তিথিরের প্ল্যান ভেস্তে দিয়ে আনন্দীকে বাঁচিয়ে তিথিরকে উচিত শিক্ষা দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী হঠাৎ করে দেখতে পায় সুপায়ন, তিথির আর সাথে কে যেন কথা বলছে। তখনই আনন্দী দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। ওইদিকে দেখা যাবে তিথির আর সুপায়ন। তখন রুষাকে সুপায়ন বলতে থাকে, রুষা, তুমি যে এত দূর পর্যন্ত চলে এসেছো, তুমি বুঝতে পারছো সবাই যদি তোমার কথা জানতে পারে তাহলে তোমার মেডিনিস্টে চাকরিটা থাকবে তো? তখন রুষা বলতে থাকে, আর সুপায়ন দা, আপনি কেন আমাকে এগুলো বলছেন? আপনি একবারও চিন্তা করছেন না যে আমি এখানে কি করে পৌঁছলাম? আসলে অরিন্দম নিজে আমাকে এখানে আসতে বলেছে, এখন নিজের ফোনটাই সুইচ অফ। তখনই তিথির বলতে থাকে, আমি না কিছুই বুঝতে পারছি না রুষা, তোমার সঙ্গে অনিন্দর কিসের সম্পর্ক? তখন সুপায়ন বলতে থাকে, তুমি বুঝতে পারছো না তিথির, ও হলো অনিন্দর বাহার আলী। আর রুষা, তুমি বুঝতে পারছো না অনিন্দর ফোনটা কেন বন্ধ? ওর ঘরবালির সাথে ও ভালো টাইম স্পেন্ড করছে, সেখানে না তুমি কোথাও নেই, কোথাও নেই তুমি। তখন রুষা বলতে থাকে, দেখুন, আমি না যা বোঝার বুঝেই অনিন্দর সাথে সম্পর্কটা করেছি। তখন তিথি বলতে থাকে, আচ্ছা আচ্ছা রুষা, তুমি কি যা করেছো ভেবেচিন্তে করেছো? তখন রুষা বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, অনিন্দ আমাকে বলেছে আমাকে ও বিয়ে করবে, আমি ওই লাহিড়ী বাড়ির বউ হবই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সুপায়ন আর তিথির। তখন তিথিরকে রুষা বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনিও তো আদি স্যারকে কত ভালোবাসেন, আপনি কি আদি স্যারের বাহার আলী? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তিথির আর বলতে থাকে, রুষা, মুখ সামলে কথা বলো। তখনই রুষা বলতে থাকে, তাহলে কেন আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? ওই অনিন্দ আমাকে ভালোবাসে, আমাকে বলেছে ও বিয়ে করবে, আর আমি তো ওকে বিয়ে করবই। তখনই সুপায়ন প্ল্যান করে বলতে থাকে, শোনো রুষা, তোমার এই স্বপ্ন পূরণ হতে পারে শুধুমাত্র তুমি যদি আমার আর তিথি ম্যাডামের কথা শুনে চলো। তখনই রুষা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সুপায়ন বলে, কি আমাদের কথা শুনবে তো? তখন রুষা অবাক হয়ে তাকিয়ে থাকে আর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই আনন্দী বলতে থাকে, না না, আমাকে কিছু একটা করতে হবে, কে ওখানে আছে আমাকে দেখতে হবে। তখনই সুপায়নকে রুষা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কি কাজ করতে হবে? তখন সুপায়ন কিছু একটা রুষাকে বলে দেয়। ওইদিকে তখনই আনন্দী সেখানে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে বলতে থাকে, কি ব্যাপার, সবাই ওখানে আনন্দ করছে আর আপনারা এখানে কি করছেন? আর আপনাদের সাথে আরেকজন কে যেন ছিল মনে হলো। তখন সুপায়ন বলতে থাকে, শোনো আনন্দী, আমাদের পিছনে না গোয়েন্দাগিরিটা একটু কম করো, আমাদের যেখানে ইচ্ছে আমরা সেখানে যাব। আর কে থাকবে বলো তো? তখনই তিথির বলতে থাকে, আরে আনন্দী, তুমি এত এরকম করছো কেন? আসলে না আমরা অনেকক্ষণ ধরে কেয়ারটেকারকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না, কোথায় গেল কে জানে। তখনই সুপায়ন বলতে থাকে, হ্যাঁ, ওকে তো খুঁজেই পাচ্ছি না। তখন আনন্দী বলে, ও আচ্ছা, তাই কেয়ারটেকারকে খুঁজতে আপনারা এখানে এসেছেন? তখন তিথির বলতে থাকে, আচ্ছা আনন্দী, আমার না গরম গরম পাকোড়া আর চা খেতে ইচ্ছে করছে। তখনই সুপায়ন বলে, হ্যাঁ, গরম গরম পাকোড়া আর চা হলে কিন্তু বেশ ভালো হতো। তখন আনন্দী বলে, আপনাদের এখন চা আর পকোড়া খেতে ইচ্ছে করছে? তখন তিথির বলতে থাকে, হ্যাঁ, আমি তো খুব ভালো চা বানাই, তুমি জানো? তুমি তো এখনো খাওইনি, জানবে কি করে? চলো আনন্দী, আমরা গিয়ে চা আর পাকোড়া বানাই। এই বলে তিথির আনন্দীকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তিথির সুপায়নকে একটা ইশারা দিয়ে কিছু একটা বলে দেয়। তখন সুপায়ন বলে, ঠিক আছে। তারপরে সুপায়ন সবার মাঝখানে যায়, যেখানে আগুন জ্বলছিল সেই আগুনের মধ্যেই সেই মেডিসিনটা ছেড়ে দেয় সুপায়ন, আর সাথে সাথে নিজে মুখ থেকে সেখান থেকে চলে যায়। ওইদিকে আগুনের সাথে যখনই ধোঁয়ার সাথে সেই মেডিসিনটা মিশে যায়, তখন ওখানে থাকা সবাই ঘুমিয়ে পড়ে। ওইদিকে সুপায়ন তিথিরকে বলতে থাকে, কাজ হয়ে গেছে। তারপর দেখা যাবে তিথির চা বানাচ্ছিল। তখন আনন্দীকে বলতে থাকে, আচ্ছা আনন্দী, চা পাতা এখন দেবো? তখন আনন্দী বলতে থাকে, এই তো ম্যাডাম, আপনি বললেন যে আপনি চা বানাতে পারেন, কিন্তু সবই তো দেখছি আমাকে জিজ্ঞাসা করে করে করছেন, কেন? তখন তিতির বলে, আসলে আনন্দী, অনেকদিন ধরে চা বানাই না তো, সেই জন্য আর কি। তুমি কেন এরকম করছো বলো তো? তখন আনন্দী বলে, ঠিক আছে, আপনি যান, আমি পাকোড়াটা বানিয়ে নিয়ে আসছি। তখনই তিতির বলতে থাকে, ঠিক আছে। এই বলে তিতির চলে যায়। তখন আনন্দী পাকোড়া ভাজতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? সবাই তো এতক্ষণ কত হাসি আনন্দ করছিল, কিন্তু এখন তো কারোর কোনো শব্দই পাচ্ছি না। তারপরে আনন্দী জানালার পাশে এসে সবাইকে দেখার চেষ্টা করে। তখন আনন্দী বলে, সবার কি হলো কে জানে, কারোরই তো কোনো শব্দ পাচ্ছি না। হঠাৎ করে আনন্দী সাদা কাপড় পরা কেউ একজনকে দেখে আর বলতে থাকে, কে কে ওখানে কে? তখনই আনন্দী বলে, ও মা, এটাই হলো কি তাহলে সেই ভূত বেটা? ভূত তো খালি চোখে দেখানো যায় না, তাহলে তার মানে কেউ একজন হয়তো বা আমাদের ভূত সেজে ভয় দেখাচ্ছে। এই বলে আনন্দী বলতে থাকে, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে আনন্দী সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে তিথির পিছন পিছন ছুটতে থাকে। ওইদিকে তিথির বলতে থাকে, আনন্দী, তুমি আমার ফাঁদে পা দিয়েছো, আজকে তো তোমাকে আমি শেষ করেই ছাড়বো। তারপরে তিথির সেই ফাঁদের ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই আনন্দী সেখান দিয়ে দৌড়ে ছুটে যেতে লাগলেই ফাঁদের মধ্যে পড়ে যায়। সাথে সাথে একটা ইটের মধ্যে মাথার বাড়ি খেয়ে আনন্দী অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে সুপায়ন চলে আসে। তারপর বলতে থাকে, কে? তারপরে তিথির দেখে সুপায়ন। তখনই সুপায়ন বলতে থাকে, আনন্দী কোথায় তিথির?
তখন তিথির বলে এই তো এই ফাঁদে পড়ে গেছে। তখন সুপায়ন বলতে থাকে যাক আনন্দের চ্যাপ্টার ক্লোজ। তারপরে তিথির বলতে থাকে ওর মাথা না ফেটে গেছে, ব্লাড বের হচ্ছে। যাক কিছুক্ষণ এরকম ব্লাড লস হলেই না ও একদম মারা যাবে। তারপরে সুপায়ন বলতে থাকে চলো চলো ওখানে যাই। তারপর সবার ওখানে গিয়ে সুপায়ন বলতে থাকে তিথির এবার না সবার ওঠার সময় হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার চলো আমরাও পজিশনটা নিয়ে নেই। তারপরে তিথির আর সুপায়ন তাদের মাঝখানে বসে পড়ে। তখনই আদির জ্ঞান ফিরে আসে আর আদি বলতে থাকে কি ব্যাপার, এরকম করে সবাই ঘুমিয়ে আছে কেন? তারপর আদি সবাইকে উঠায়। তখন সবাই উঠলেই তিথির বলতে থাকে কি ব্যাপার, আমি কি আবার অজ্ঞান হয়ে গেছিলাম নাকি? তখন সুপায়ন বলতে থাকে না না তিথির, তুমি একা না, এখানে তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে কি এখানে অলৌকিক কিছু আছে নাকি? তারপরে তিথির বলতে থাকে না না সুপায়ন দা এগুলো বলো না, আমি না খুব বড্ড ভয় পাচ্ছি। তখনই বিজয় বলতে থাকে এ কি সবাই এখানে, আনন্দি কোথায় আনন্দি? তখনই আদি বলতে থাকে তাই তো, আনন্দি কোথায়, আনন্দিকে খুঁজতে হবে, সবাই চলো। এই বলে সবাই আনন্দিকে খুঁজতে থাকে। তখনই ছোটকা বলতে থাকে আচ্ছা আদি তোরা খোঁজ, আমরা বরং থানায় যাই একটা মিসিং ডায়েরি করতে। তারপরেই ছোটকা থানায় চলে যায়। তখনই অফিসার বলতে থাকে আচ্ছা আপনাদেরকে দেখে তো এখানকার মনে হচ্ছে না। তখন ছোটকা বলে না না আসলে আমাদের বাড়ির বউকে খুঁজে পাচ্ছি না, আপনি বরং মিসিং ডায়েরিটা লিখুন। তখন অফিসার বলতে থাকে আচ্ছা লিখবো, কিন্তু আপনারা বলুন তো আপনারা কোথায় এসেছেন? তখন ছোটকা সবটা বলতে থাকলেই তখন অফিসার বলতে থাকে আসলে আমার মনে হচ্ছে কি এখানে তো কিডন্যাপিং তেমন একটা হয় না, আমার মনে হচ্ছে কোনো ফাঁদে পড়েছে। তখনই ছোটকা বলতে থাকে ফাঁদে বলতে? তখন অফিসার বলতে থাকে আসলে এখানকার মানুষ না অ্যানিমাল ট্র্যাপ তৈরি করে রাখে, সেই সব ফাঁদে পড়েই কিন্তু অনেক মানুষ মারা যায়, সেসব কিছু হতে পারে। তখনই ছোটকা বলতে থাকে কি বলছেন আপনি? তখন বিজয় বলে কি বলছেন আপনি অফিসার, তাহলে চলুন আমাদের সঙ্গে। এই বলে অফিসারকে নিয়ে আসতে থাকে। ওইদিকে দেখা যাবে আদি খুঁজতে থাকে আনন্দীকে আর বলতে থাকে না না আনন্দী কোথায় চলে গেল? তখন তিথি বলে আদি তুই এরকম করছিস কেন? তখনই আদি বলতে থাকে না আসলে ইদানিং আনন্দী তো অনেক প্রতিবাদমূলক কাজ করছিল, নিশ্চয়ই কেউ না কেউ ওর শত্রু হয়ে গেছে, আর সে থেকেই আনন্দীকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে, আমি তো আনন্দীকে চোখে চোখে রাখছিলাম। তখন তিথির বলে আদি এসব কথা বাদ দিয়ে আনন্দীকে খুঁজতে হবে তো। এই বলে আদি খুঁজতে থাকে। হঠাৎ করে আদিও সে ফাঁদে পড়ে যায়। তখনই তিথির চিৎকার করে ওঠে আদি বলে। তখন আদি হঠাৎ করে পড়ে গিয়ে একটু জ্ঞান হারালেও একটু পরে জ্ঞান ফিরে আসে। তখন আদি বলতে থাকে আমি কোথায় চলে আসলাম? তারপরে আদি হঠাৎ করে দেখতে পায় আনন্দীকে, আনন্দীকে দেখে পুরো চমকে যায়। তখনই আদি সাথে সাথে আনন্দীকে তুলে বসে আর বলতে থাকে আনন্দী আনন্দী আপনি এখানে কি করে পড়লেন আনন্দী? মাথা ফেটে রক্ত পড়ছে। তারপরে আদি নিজের রুমালটা দিয়ে আনন্দীর মাথাটা পেতে দেয়। তারপরে আনন্দীকে ডাকতে ডাকতে আনন্দীর জ্ঞান ফিরে আসে আর বলতে থাকে স্যার আপনি এখানে? তখনই আদি বলতে থাকে হ্যাঁ আনন্দী আপনি এখানে কি করে পড়লেন? তখনই আনন্দী বলতে থাকে স্যার আমি তো এই ফাঁদে পড়ে গিয়েছিলাম, আপনিও কি এই ফাঁদে পড়ে গেছেন? সর্বনাশ, তাহলে তো মা ঠাম্মি সবাই আপনাকে খুঁজবে, এখন কি করে এখান থেকে চলে যাব? তখন আদি বলতে থাকে আনন্দী আপনিও তো এখানে পড়ে গেছেন, কিন্তু আপনি এখানে কি করে পড়লেন? তখন আনন্দী বলে স্যার বলবো, সবটা বলবো, কিন্তু আপনি যখন চলে এসেছেন তাহলে আমি এখন মরেও শান্তি। তখন আদি বলে আপনাকে বাঁচাতে চাই আর আপনি বলছেন মরার কথা? ওইদিকে তিথি সুপায়নকে বলতে থাকে সুপায়ন দা আদি এখানে পড়ে গেছে, এখন কি করব? ওকে তো বাঁচাতেই হবে, আর আনন্দীও বেঁচে আছে, কি করব আমি? তখন সুপায়ন বলে এভাবে তীরে এসে তড়িডড়ে ডুবে গেল ওই আনন্দীর কই মাছের প্রাণ আবারও বেঁচে গেল। ঠিক তখনই সবাই সেখানে চলে আসে আদির গলা শুনে, আর আদি চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। তখনই আদির বাবা বলতে থাকে আদি আমরা এসে পড়েছি, দাঁড়া, দড়ি ফেলছি দড়ি। তারপরে রশি ফেললে আদি আর আনন্দী মিলে অনেক ধরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ধরতে পারে না। তখনই আদি আনন্দীকে কোলে নিয়ে নেয় আর বলতে থাকে আনন্দী দেখুন না রশিটা ধরতে পারেন কিনা। কিন্তু আনন্দীও রশিটা ধরতে পারে না। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।